পানাম নগরীতে ঢুকতেই ডান পাশে যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের পিছনে যে আরেকটি বিল্ডিং আছে সেটি হচ্ছে বিশাল এক বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ের সামনে সান বাঁধানো 3টি ঘাটের অস্তিত্ব এখনও আছে। আমি একটি ঘাটে আছি, ওইদিকে আরেকটি ঘাট, আর এই দিকে আরও একটি ঘাট, এবং সামনে পুকুর। কথা হচ্ছে যে এত শত বছর আগে সেই সময়ের ব্যবসায়ীরা কত সুন্দর জিনিস আমাদেরকে উপহার দিয়েছে, আর আমরা এত শত বছর পরে আমরা নিজেদেরকে ডিজিটাল বলি, আধুনিক বলি। তাহলে আধুনিক হয়ে আমরা ইতিহাস এবং ঐতিহ্য আমরা কেন রক্ষা করতে পারলাম না? কেন আমরা ভারতে যাব মুসলমানের ইতিহাস জানার জন্য? আমরাও তো এই দেশে একটা সম্ভ্রান্ত মুসলিম এই শাসক ছিল, বা মুসলমানদের বিভিন্ন অবদান ছিল, সেগুলো তো আমরা নষ্ট করে ফেলেছি। সেগুলো যদি আমরা বাঁচিয়ে রাখতে পারতাম, অর্থাৎ আমাদের ইতিহাস ঐতিহ্য যদি বাঁচিয়ে রাখতে পারতাম, তাহলে তো আমাদের পয়সা খরচ করে আমাদেরই এই স্বধর্মের লোকদের ইতিহাস ঐতিহ্য জানতে যাওয়ার কোনো দরকার ছিল না। এটি আসলে হিংসা নয়, এটি হচ্ছে কৃতিত্বের বিষয়। আমরা পারিনি, বাংলাদেশিরা পারেন, এটা বাংলাদেশিদের ব্যর্থতা। ভারত পেরেছে, ওদের ওটা সফলতা। ওরা ইতিহাস ঐতিহ্য প্রদর্শন করে দেখিয়ে সারা পৃথিবী থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে, আর আমরা কি করছি? সকলকে এই বিষয়টি যখন উপলব্ধিতে আসবে, তখনই আমরা সমৃদ্ধ হব, নচেত নয়।